চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি মাছ ভাপা এই দুটো তো প্রায় সময় খাওয়া হয়, তাই ভাবলাম আজকে একদম সিম্পলভাবে চিংড়ির একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি রেসিপির ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, যেটা খুবই সাধারণ আর সহজ একটা রান্না। আর বেসিক্যালি এটা মেখে একেবারে বসিয়ে দিতে হয়, তাই একদমই সহজ পদ্ধতিতে এটা হয়ে যায়। তো ইনগ্রিডিয়েন্টসগুলোও দেখলে একদমই ঘরোয়া, যেটা সবসময় ঘরে থাকে। এবার এখানে আলুটা নিয়ে নিয়েছি, আলুটা কিন্তু একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি। তার সাথে রয়েছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। তো সব ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে নিয়ে এটাকে এবার ভালো করে মেখে নিতে হবে। আর চিংড়ি মাছের রেসিপি তো চিংড়ি মাছ থাকবেই। রেসিপিটা যেহেতু চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, আমার মনে হয় যে এই রান্নাটা বাটির মধ্যে করে করলে বেশি ভালো হতো, কিন্তু কড়াইতে আমার একটু বেশি সুবিধা হবে বলে কড়াইতে করছি। তো এর মধ্যে এবার দিয়ে দিয়েছি অল্প করে একটু নুন, মানে স্বাদ মতো নুন, আর অল্প পরিমাণে একটু হলুদ, কারণ চিংড়ি মাছের মধ্যে কিন্তু নুন হলুদ মাখানোই ছিল। আর তার সাথে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। এবারে আর কিছুই না, এই পুরো জিনিসগুলোকে, উপকরণগুলোকে একসাথে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। মাখাটা যত ভালো হবে, তোমাদের নাড়তে চাড়তেও বেশি হবে না, কারণ সব কিছু একসাথে ভালো করে মেখে জাস্ট চাপা দিয়ে রেখে দিতে হবে। এবার এর মধ্যে আরেকটা জিনিসও দিতে হয়, সেটা হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো। তবে এখন যেহেতু আমি হাত দিয়ে মাখছি, ওই জন্য এখন আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দেবো না, কারণ আমার হাত জ্বালা করে। তো ওটা আমি পরে কোনো একটা টাইমে রান্নার মাঝে অ্যাড করে দেব। তারপর আমি এখানে ওই ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। কিছুটা ধনেপাতা এখন দিলাম, আর কিছুটা আমি সবার লাস্টে যখন পুরো তরকারিটা হয়ে যাবে তখন কিছুটা ছড়াবো। তো এটা আবারও ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আর এখানে কিন্তু রসুন আমি অ্যাড করিনি, কারণ বাটি চচ্চড়ির মধ্যে না রসুনটা খুব একটা চলে না, তবে সেটা অপশনাল, কারোর ইচ্ছা হলে দিতেই পারে। তারপরে পুরো মিশ্রণটাকে আমি কিন্তু 5 মিনিট রেস্টে রেখেছিলাম। তারপর ওভেন আমি অন করে এইভাবে কড়াইটা বসিয়ে দিলাম। 5 মিনিট একদম হাই ফ্লেমে হওয়ার পরে দেখো জল বেরিয়েছে। এই রান্নাটার মধ্যে কিন্তু আলাদা করে জল একদমই অ্যাড করতে হবে না। চিংড়ি মাছের মধ্যে থেকে তো জল বেরোয়, ওই সেই জলে জলেই কিন্তু আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখো 5 মিনিট পরে আমি ঢাকনা ওঠানোর পরে ঠিক এই রকমভাবে জল বেরিয়েছে। এইবার গ্যাসের ফ্লেমটাকে আমি একটু লো টু মিডিয়াম করে রেখে দেবো আরও 10 মিনিট, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। ব্যাস এইবার ঢাকনাটা উঠিয়ে দিয়েছি, গ্যাসটা হাই ফ্লেমেই রয়েছে, আর মোটামুটি সব জল শুকিয়ে এসছে। আর হ্যাঁ, আমি কিন্তু এর মাঝে আমি একবার শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিয়েছি, সেই সময় আমার ভিডিওটা অন করতে মনে ছিল না। আর এখানে আলুগুলো পুরো একদম সেদ্ধ হয়ে গেছে, দেখো হালকা করে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। তো এবার কি করব, ওই যে ধনেপাতা কুচিটা ছিল যেটা রেখে দিয়েছিলাম সেটা একটু ছড়িয়ে দেব, আর একটু নাড়াচাড়া করে নিই। মানে জলটা যখন পুরোপুরি টেনে যাবে তারপর আমি গ্যাসটা অফ করে দেব। আর এই রান্নাটা থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর এখানে ধনেপাতাটা অ্যাড করে দিয়েছি, অ্যাড করে কিন্তু আমি গ্যাসটা অফ করে দিয়েছি, কারণ এটা একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো আমি, তারপরে নাড়াচাড়া দেবো। চলো এবার ঢাকনা দিয়ে রেখে দিই। এখানে প্রায় ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট মতন আমি রেখে দিয়েছি। আর আমার তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগছিল, আর উপর থেকে একটু কুচনো ধনেপাতাও ছড়িয়ে দিয়েছি। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। টাটা।